আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন তারা প্রথম কাজ কিভাবে পাবেন, আজকের ভিডিওটা তার ওপর। দেখুন, আপনারা একটা স্কিল ডেভেলপ করেছেন এবং সেই স্কিলটার উপর বেস করে কয়েকটা পোর্টফোলিও বানিয়েছেন। ঠিক আছে, এরপরে কিন্তু আপনারা যে কাজটা প্রথমেই করবেন সেটা হচ্ছে আউটরিচ। আউটরিচ মানে হচ্ছে ডাইরেক্ট আউটরিচ, যে আপনার যেটা মনে হয় যে এদের আপনার সার্ভিস দরকার, আপনি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করবেন, সরাসরি তাদের বলবেন যে আমরা এই সার্ভিসটা দিই, আপনাদের কি লাগবে, এরকমও বলতে পারেন, বা এরকম না বলে এটাও বলতে পারেন যে আমরা এই সার্ভিসটা দিই, তা আপনাদের যদি জানাশুনো কারুর লাগে সেটা বলুন। বা আপনার যদি মনে হয় এরা আমার সার্ভিস নিতে পারে বা এদের জানাশুনো লোক আমার সার্ভিস নিতে পারে, তা আপনি তাদের সঙ্গে এঙ্গেজ করুন, তাদের আপনি লিঙ্কডইন থেকে খুঁজে বার করুন, ফেসবুক থেকে খুঁজে বার করুন, তাদের পোস্টে আপনি কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং তাদের কাছে আপনি ভিজিবল হন, তারা যেন আপনাকে চিনতে পারে, তারা আপনার প্রোফাইলটা যেন ভিজিট করে। যদি তাদের আপনার সার্ভিস লাগে, তারা যখনই আপনার প্রোফাইল ভিজিট করবে সেখান থেকেই আপনাকে অর্ডার দেবে। আর যদি তাদের সার্ভিস নাও লাগে, এক সপ্তাহ পরে আপনি তাদের ডাইরেক্ট বলুন যে তোমার কন্টেন্ট আমার ভালো লাগছে, বলে একটা কথাবার্তা শুরু করুন। কথাবার্তা শুরু করার পর আরও এক সপ্তাহ পরে আপনি আপনার সার্ভিসটা দিন, যে আমি এই সার্ভিসটা দিই, আপনার যদি জানাশুনো কারুর লাগে বলবেন, বা আমি এই সার্ভিসটা দিই, এখন ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি 10% ছাড় দিচ্ছি বা এরকম একটা কিছু অফার দিচ্ছি, আপনার জানাশোনা কারোর লাগে বলবেন। আপনি যে তাকে কিন্তু ডাইরেক্ট আপনি সার্ভিস পিচ করছেন না, আপনি তার জানাশোনা কাউকে বলছেন। এরমভাবে আপনারা আউটরিচটা শুরু করুন। প্রথমে স্কিল ডেভেলপমেন্ট করুন, পোর্টফোলিও বানান এবং তারপর আউটরিচটা করুন। ডেলি অন্তত 10টা করে আউটরিচ করুন। সে লোকাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে। আপনারা আবার দুভাবে আউটরিচ করতে পারেন। ধরুন 5খানা এজেন্সিকে আউটরিচ করলেন, 5খানা ইন্ডিভিজুয়ালকে আউটরিচ করলেন। এজেন্সিকে আউটরিচ করলে সুবিধাটা কি, যে একটা এজেন্সির সাথেও যদি আপনারা টাই আপ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কাজ খোঁজার ঝামেলাটা কমবে। আর ইন্ডিভিজুয়াল যদি 5টা ইন্ডিভিজুয়াল করেন তাহলে মাসে ধরুন 150টা হচ্ছে, 150টার মধ্যে দুজনও যদি বলে হ্যাঁ আপনার সার্ভিস লাগবে, তাহলে এদিক থেকে দুজন, ওদিক থেকে এজেন্সি একজন, 3জন আপনি পেলেন। ঠিক আছে, তাহলে একটা ভালো টাকা রোজগার হবে। আর এইটা যখন রোজগারটা আসবে, সেই রোজগারটা খানিকটা টাকা নিজের হাতে রেখে বাকি টাকাটা যখন আপনার মায়ের হাতে দেবেন, দেখবেন আপনাদের কত ভাল লাগবে, কত আনন্দ হবে। এইটা মানে কোনো ভাষায় ব্যক্ত করা যায় না। তাই আপনারা যারা শুরু করছেন নতুন ফ্রিল্যান্সিং, তারা আউটরিচটা শুরু করুন। ধন্যবাদ।